শীতের সকালে লন্ডনের এক লোক তার গার্ডেনে ভারী ভারী জিনিস পড়ার শব্দ শুনতে পান। যখন দৌড়ে তিনি গার্ডেনে যান তখন দেখেন সেখানে কিছু বরফের টুকরা পড়ে আছে, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পান সেই বরফের সাথে কিছু মাংসের টুকরা। আর এদিকে তার বাসা থেকে 30 কিলোমিটার দূরের এয়ারপোর্টে একটি প্লেন ল্যান্ড করে। আর তখনই সেখানকার কর্মচারীরা প্লেনের কাছে পৌঁছয়। তখন তারা দেখেন প্লেনের ল্যান্ডিং গিয়ারের সামনে এক আহত লোক পড়েছিল। কেউ বুঝতেই পারছিল না উনি এখানে কিভাবে আসলেন, কিন্তু সেই সময় তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে কিছু জিজ্ঞাসা করার উপায় ছিল না। তাই তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়। আর 3 দিন পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে যা বলে সেটি কারোই বিশ্বাস হচ্ছিল না। তিনি বলেন তিনি দিল্লি থেকে লন্ডনে এসেছেন প্লেনের ল্যান্ডিং গিয়ারে বসে। সেখানে কিনা ভালো মতো বসারই কোনো জায়গা ছিল না, তাও আবার 8 ঘন্টার সফর, 5000 কিলোমিটারের পথ, -60 ডিগ্রি তাপমাত্রা, কান ফেটে যাওয়ার মতো শব্দ, সব মিলিয়ে সেখানে কেউ কোনো মতে ঢুকে গেলে বেঁচে ফেরা সম্ভবই না। তাহলে তিনি কিভাবে বেঁচে ফিরলেন? এই কাহিনী শুরু হয় আজ থেকে প্রায় 25 বছর আগে 1996 সালে। 1996 সালে দিল্লি থেকে বিমানের চাকায় লুকিয়ে লন্ডন আসতে চেয়েছিলেন 2 ভাই, বিজয় আর প্রদীপ সাইনি। এই 2 ভাই গাড়ির গ্যারেজে মেকানিকের কাজ করত, কিন্তু হঠাৎই একদিন তাদের পুলিশ ধরে নিয়ে যায়। বলা হয় তারা নাকি টেরোরিস্ট, যদিও সেই 2 ভাই নানা ধরনের প্রমাণ পুলিশকে দিয়েছিল যে তারা কোনোভাবেই টেরোরিস্ট না। কিন্তু কে শোনে কার কথা? পুলিশ প্রায় তাদের বাড়ি এসে ধমকিয়ে যেত, এমনকি চলে আসতো গ্যারেজে, যার কারণে তাদের এলাকার লোকেরাও তাদেরকে খারাপ চোখে দেখা শুরু করে। তাই তখন তারা প্ল্যান করেন দেশ ছেড়ে দেবে। তাদের কিছু বন্ধু ছিল যারা লন্ডনে থাকতো, তাই তারা লন্ডনে যাওয়ার ফন্দি আটে। কিন্তু তারা সামান্য গাড়ির মেকানিক, কিভাবে যাবে লন্ডন? এত টাকা আসবে কোত্থেকে? আর পাসপোর্ট ভিসা করতে গেলেই আবার শুরু হবে পুলিশের ঝামেলা। কিন্তু তাদেরকে তো যে করেই হোক এই দেশ ছাড়তেই হবে, তা না হলে পুলিশের অত্যাচারে দম আটকে মরতে হবে। তাই তারা মরিয়া হয়ে খুঁজতে থাকে উপায়। আর খুঁজতে খুঁজতে তাদের এমন এক মানুষের সাথে পরিচয় হয় যিনি ছিলেন একজন স্মাগলার। সেই স্মাগলারটি তাদের আশ্বস্ত করে তিনি যেভাবেই হোক তাদের ব্রিটেনে পৌঁছে দেবে। এর জন্য সে তাদের কাছ থেকে ভালো টাকাও নেয়, যতটুকু 2 ভাইয়ের সাধ্য ছিল। কিন্তু এরপর মাসের পর মাস চলে যায়, তার আর কোনো খবর নেই। বলতে গেলে সেই স্মাগলার তাদের টাকা মেরে দেয়। তাই বিজয় আর প্রদীপ সাইনি ভাবে এভাবে তাদের যাওয়া সম্ভব না, যেতে হবে নিজ উদ্যোগে। তাই তারা প্রতিদিন বিমানবন্দরে যেত। আর সে স্মাগলার তাদের বলেছিল চাকায় করে নাকি তাদেরকে লন্ডনে পাঠানো হবে। সেই অনুযায়ী তারা যাওয়ার প্ল্যান করতে থাকে একা একাই। এখনকার দিনে যেমন সিকিউরিটি আছে 1996 সালে তত বেশি সিকিউরিটি ছিল না। তাই তারা প্রতিদিন বিমানবন্দরে গিয়ে খুঁজতে থাকতো বিমানের চাকায় লুকিয়ে থাকার উপায়। 10 দিন এইভাবে খোঁজার পর তারা বুঝে যায় বিমানবন্দরের মেইন গেট দিয়ে ভেতরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই তারা অন্য ফন্দিয়াটা শুরু করে আর পেয়েও যায়। বিমানবন্দরের পেছনে ছিল একটি ছোট্ট ওয়াল, যার টোপকে তারা সহজেই বিমানের কাছে যেতে পারবে। তারা খেয়াল করেন রাতে একটি বিমান দিল্লি থেকে লন্ডনে রওনা হয়। তাই তারা সাথে কিছু খাবার নিয়ে সেই রাতেই বিমানের চাকায় যাওয়ার ফন্দি করে। 1996 সালের অক্টোবরে প্রদীপ এবং তার ছোট ভাই বিজয় গোপনে উঠে বসেন ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং 747 বিমানের চাকার ফোকরে। নয়াদিল্লি থেকে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাচ্ছিল। সেই বিমানের চাকায় তারা রাতের অন্ধকারে ঢুকে পড়ে। বিমানের চাকার ফাঁকে একটি মানুষের খুব কুচুমুচু করে বসার জায়গা আছে, কিন্তু সেখানে বসেছিল 2 ভাই। কিভাবে যে তারা বসেছিল এটা শুধু তারাই জানে। যদিও সেখানে ঢোকার পর তাদের মনে হচ্ছিল যে তাদের হয়তো কাজটি করা উচিত হচ্ছে না, যদি তারা মারা যায় তাদের নেমে পড়া উচিত। কিন্তু তখন বেশ দেরি হয়ে গিয়েছিল, বিমান চলা শুরু করে দিয়েছিল। তাই তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না সেখানে বসে থাকা ছাড়া। 10 মিনিটের ভেতর বিমানটি 30,000 ফুট উচ্চতায় উঠে যায়। 40,000 ফুট উচ্চতায় -60 ডিগ্রি তাপমাত্রায় 4000 মাইল পথ অতিক্রম করেছিলেন 2 ভাই। প্রতি ঘন্টায় বিমানটি যাচ্ছিল 800 কিলোমিটার গতিতে। বিমানের চাকা এমন যে যখন এটি চলা শুরু করে তখন গরম হাওয়ায় বিমানের ব্রেকগুলো অসম্ভব উত্তপ্ত হয়ে যায় এবং এর কাছে থাকা অবস্থায় আপনি গরমে ভাজা ভাজা হয়ে মারাও যেতে পারেন। তবে তারা ছিল ভাগ্যবান, তাই এই ঝুঁকিটি পার হয়ে যান খুব কষ্টে। কিন্তু বিমানটি যখন আকাশে উঠছে তখন তাদের সামনে আরো 2টি ভয়ঙ্কর বিপদ উপস্থিত। একটি হলো ঠান্ডায় জমে যাওয়া, আরেকটি হচ্ছে অক্সিজেনের তীব্র অভাব।
বিমানের ভেতরে যেখানে যাত্রীরা বসেন সেখানে বাতাসের চাপ, অক্সিজেনের পরিমাণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এত উচ্চতায় মানুষের বেঁচে থাকার উপযোগী পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়। কিন্তু বিমানের চাকার খোপে তো তার করা হয় না। দূরপাল্লার যাত্রায় বিমান ওড়ে অন্তত 35,000 ফিট উচ্চতায়। সেখানে বিমানের বাইরের তাপমাত্রা শূন্যের নিচে 50 থেকে 60 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সেটা হচ্ছে অ্যান্টার্কটিকায় শীতলতম অংশে বছরের গড় তাপমাত্রার সমান। এই তীব্র ঠান্ডায় সাধারণ কাপড় চোপড় পরে মানুষের পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা খুবই কঠিন। তাছাড়া বিমান যখন মাটি থেকে প্রায় 6-7 মাইল ওপর দিয়ে উঠছে, সেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম এবং বাতাসের চাপও খুব কম। তাই সেই অবস্থায় শ্বাস নেবার সময় মানুষের ফুসফুস ঠিকমতো ফুলে না এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেন নিতে পারে না। এও কিছুক্ষণের মধ্যেই মারা যাবার মতোই এক পরিস্থিতি। তাই সেই চাকার খোপে এমনিতে ছিল অক্সিজেনের অভাব, সাথে তো আছে বিমানের ইঞ্জিনের বিকট শব্দ। যে শব্দ এতই বেশি মনে হচ্ছিল যেন সবকিছু কাঁপছে। কেউ কারো কথা শুনতেই পাচ্ছিল না এত শব্দে। আর সেই সময় অক্সিজেনের অভাবে শব্দে ঠান্ডায় মৃত্যু হয় ছোট ভাই বিজয়ের। আর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায় প্রদীপ। যখন 8 ঘন্টা পর বিমান লন্ডনে ল্যান্ড করতে নেয়, তখন বিজয় ছিটকে পড়ে বিমানের রানওয়েতে। যদিও তার মৃত্যু আগেই হয়ে গিয়েছিল, কিন্তু 1000 ফুট উঁচু থেকে এইভাবে ছিটকে পড়ে তার অবস্থা আরো বিভৎস হয়ে যায়। বিমান যখন ল্যান্ড করে তখন সব কর্মচারীরা দৌড়ে আসে। তারা যতটুকু না অবাক হয়েছিল বিজয়ের লাশ দেখে, তার চেয়েও বেশি অবাক হয়েছিল প্রদীপকে অজ্ঞান অবস্থায় ল্যান্ডিং গিয়ারের নিচে রানওয়েতে পড়ে থাকতে দেখে। হিথ্রোর রানওয়েতে পড়ে থাকা অবস্থায় প্রদীপকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন বিমানবন্দরের কর্মীরা। যে চিকিৎসকরা তাকে দেখেছিলেন তারা জানাচ্ছেন, প্রদীপকে বেঁচে থাকতে দেখে অবাক হয়েছিলেন তারাও। পরের ব্যাখ্যাও মেলে। চিকিৎসকরা জানান, টেক অফের কিছুক্ষণের মধ্যেই প্রদীপের শরীর শীতঘুমে চলে যায়, অর্থাৎ হাইবারনেশন। যে অবস্থায় জ্ঞান থাকলেও শরীর তার ন্যূনতম কাজটুকু চালিয়ে যায়। এজন্যই অক্সিজেনের অভাব, তীব্র ঠান্ডা সহ্য করতে পেরেছিল প্রদীপের শরীর। তবে ওই সফর প্রদীপকে সব দিক থেকে বিধ্বস্ত করে দিয়েছিল। ছোট ভাইকে সামনে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছিল প্রদীপ, যার কারণে প্রদীপ টানা 6 বছর হতাশায় ভুগেছিল। শারীরিকভাবেও ধ্বস্ত হয়ে গিয়েছিল। দীর্ঘদিন শ্রবণ শক্তির সমস্যায় ভুগেছেন প্রদীপ। গাঁটের যন্ত্রণায় কুকড়ে যেতেন মাঝে মধ্যেই। প্রতিকূল বিমান সফরের লড়াকু যোদ্ধা তিনি। এরপর কর্মসূত্রে রোজ বিমান নিয়েই কাজ করতে হয়েছিল তাকে। তবু লন্ডনে তার প্রথম বিমান সফরের কথা ভাবলে ভয়ে কেঁপে উঠতেন প্রদীপ। আমাদের শিক্ষা ব্যবস্থা বস্তা পচা, ইললজিক্যাল এবং ইমপ্র্যাকটিক্যাল। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো গোষ্ঠীর পিণ্ডি ছাতার মাতার মিডিয়াম একটা সুস্থ, স্বাভাবিক এবং ক্রিয়েটিভ বাচ্চাকে বেকুবে পরিণত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করে। ডক্টর জর্জ ল্যান্ড, যিনি নাসার একজন উচ্চপদস্থ সায়েন্টিস্ট, তিনি বলেছেন, আমরা জন্মগতভাবে বুদ্ধিমান হয়ে থাকি, তবে স্কুল আমাদেরকে বেকুব বানায়। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে স্কুল বাচ্চাদেরকে বেকুবে পরিণত করে। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার সন্তান যদি একজন স্টুডেন্ট হয়ে থাকে, তবে সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। বেশিরভাগ সময় দেখা গেছে এইভাবে যারা আসতে চেয়েছেন তারা বেশিরভাগই মারা গেছে। বিশেষজ্ঞদের মতে এরকম ক্ষেত্রে মৃত্যু প্রায় নিশ্চিত, কিন্তু কিছু লোক সত্যি এরপরও বিস্ময়কর ভাবে ভাগ্যের জোরে বেঁচে গেছে। তবে এই দুঃসাহসের মূল্য তাদের দিতে হয়েছে নানাভাবে। বেঁচে যাওয়াদের বেশিরভাগই হাত পা হারিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, কারণ চরম ঠান্ডায় তাদের হাতে পায়ে ফ্রস্ট বাইট হয়ে গিয়েছিল, অর্থাৎ মাংসপেশি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তাদের হাত পা কেটে বাদ দিতে হয়। তবে হ্যাঁ, কম দূরত্বের ফ্লাইট যেখানে বিমান অপেক্ষাকৃত নিচু দিয়ে ওড়ে, সেখানে এ অবস্থায় বেঁচে যাবার কিছুটা সম্ভাবনা থাকে। তবে যত যাই হোক, জীবন মহামূল্যবান। বেঁচে থাকলে একদিন হয়তো সবই হবে। তাই কখনো কেউ ভুলেও বিমানের চাকায় ওঠার দুঃসাহস করবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।